নবম শ্রেণীর ছাত্রছাত্রীদের প্রত্যেককে সহজ পাঠে স্বাগত জানাই। পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের পাঠ্যসূচি অনুযায়ী আজ আমরা নবম শ্রেণীতে আলোচনা করব জীবন বিজ্ঞান বিষয় নিয়ে। এই জীবন বিজ্ঞানের দ্বিতীয় অধ্যায় অর্থাৎ জীবন সংগঠনের স্তর, ইংরাজিতে লেভেলস অফ অর্গানাইজেশন অফ লাইফ, এই দ্বিতীয় অধ্যায় থেকে আজ আমরা আলোচনা করব মানবদেহের প্রধান অঙ্গসমূহ। আজ একাদশ পর্ব, অর্থাৎ দ্বিতীয় অধ্যায় জীবন সংগঠনের স্তরের আজ একাদশ পর্ব। দয়া করে নিজের সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য পাশের বেল বাটনটি ক্লিক করুন। এই একাদশ পর্বে আমরা আলোচনা করছি সেটা হচ্ছে যে মানবদেহের প্রধান অঙ্গসমূহ। তাহলে এর আগে আমরা কি পড়েছি না কোষ, তারপর কলা, আজ আমরা পড়ব অঙ্গ নিয়ে। এই কোষ, কলা এবং অঙ্গ এরা পরস্পর হচ্ছে যে আন্তঃসম্পর্কযুক্ত। তাহলে সম্পর্কটা কি কোষ, কলা এবং অঙ্গের মধ্যে, সেটা প্রথমে দেখে নেব। তাহলে কোষটা কি না জীবদেহের গঠনগত ও কার্যগত একক হচ্ছে যে কোষ। এই কোষ সমষ্টি অর্থাৎ অনেকগুলি কোষ যখন কোনো বিশেষ কার্য সম্পাদন করে তখন তাকে বলা হয় কলা, ইংরাজিতে টিস্যু। আবার কলা থেকে আসে অঙ্গ কি হবে না যখন অনেকগুলি কলা অর্থাৎ কলা সমষ্টি যখন কোনো বিশেষ কার্য সম্পাদন করে তখন তাকে বলা হয় অঙ্গ। অর্থাৎ আমরা এখানে দেখলাম যে কোষ, কলা এবং অঙ্গ পরস্পর আন্তঃসম্পর্কীয়। কিভাবে না কোষ, তারপর যখন বিশেষ কোষ সমষ্টি যখন একটা বিশেষ কার্য সম্পন্ন করছে তখন তাকে বলা হয় কলা, এবং অনেকগুলি কলা অর্থাৎ কলা সমষ্টি যখন বিশেষ কার্য সম্পাদন করে তখন তাকে বলা হয় অঙ্গ। এবার তাহলে আমরা কোষ, কলা এবং অঙ্গের মধ্যে সম্পর্ক জানার পর আমরা চলে যাব অঙ্গের সংজ্ঞায়। সংজ্ঞাটা কি না সম বা বিষম আকৃতি ও প্রকৃতি বিশিষ্ট একাধিক কলা সম্মিলিতভাবে যখন কোনো বিশেষ কার্য সম্পাদন করে তখন ওই কলা সমষ্টিকে অঙ্গ বা ইংরাজিতে অর্গ্যান বলে। উদাহরণ হিসেবে বলা যায় যে যকৃৎ ও পাকস্থলী পৌষ্টিকতন্ত্রের অন্তর্গত অঙ্গ বিশেষ। তাহলে আমরা অঙ্গের সংজ্ঞা এবং উদাহরণ দেখলাম। এবার আমরা মানবদেহের কিছু বিশেষ গুরুত্বপূর্ণ অঙ্গ নিয়ে এখন আমরা আলোচনা করব। প্রথমেই যে অঙ্গটা আসে সেটা হচ্ছে যে ত্বক। এবারে ত্বকের অবস্থান এবং ভূমিকা দেখব, অর্থাৎ এরকমভাবে সমস্ত অঙ্গেরই অবস্থান এবং ভূমিকা নিয়ে আলোচনা করব আমরা। তাহলে আমরা জানি যে ত্বক আমাদের সারা শরীরেই আছে। তাহলে অবস্থানটা কোথায় না ত্বক আমাদের দেহের বাইরে অবস্থিত এবং আচ্ছাদন গঠন করে। ভূমিকা কি না দেহের কোমল অংশকে রক্ষা করা এবং দেহের তাপ নিয়ন্ত্রণে ও রেচন বস্তু ক্ষরণে বিশেষ ভূমিকা গ্রহণ করে। পরবর্তী অঙ্গ হচ্ছে পাকস্থলী। এটি পৌষ্টিক নালীর অংশ, এটি গ্রাস নালীর পরবর্তী অংশ, এটি উদরের ঊর্ধ্বপ্রান্তে মধ্য ছদার নিচে অবস্থিত। ভূমিকা কি না গৃহীত খাদ্য মুখবিবর থেকে গ্রাস নালীর মাধ্যমে পাকস্থলীতে আসে এবং কিছুক্ষণের জন্য সঞ্চিত থাকে। দ্বিতীয়ত প্রোটিন ও ফ্যাট জাতীয় খাদ্য পরিপাক করে এবং জল, স্যালাইন, গ্লুকোজ, ভিটামিন ইত্যাদি শোষণ করে। তৃতীয় অঙ্গ সেটা হচ্ছে অগ্নাশয়। এটি পাকস্থলীর পিছনে ডিওডিনামের দুই বাহুর মাঝখানে অবস্থিত। ভূমিকা কীরকম না আমরা প্রত্যেকেই জানি যে অগ্নাশয় একটি মিশ্রগ্রন্থি, অর্থাৎ এর অন্তঃক্ষরা এবং বহিঃক্ষরা কোষ দুরকমই আছে। এর বহিঃক্ষরা কোষ থেকে নানা রকম উৎসেচক নিঃসৃত হয় যা কার্বোহাইড্রেট, প্রোটিন ও ফ্যাট বিপাকে অংশগ্রহণ হয়, এবং অন্তঃক্ষরা কোষ থেকে হরমোন নিঃসৃত হয়, যেমন অন্তঃক্ষরার বিটা কোষ থেকে ইনসুলিন ও আলফা কোষ থেকে গ্লুকাগন ক্ষরণ করে এই অগ্নাশয়। চতুর্থ অঙ্গ হিসেবে আসে ফুসফুস। মানুষের ফুসফুস দুটি বক্ষ গহ্বরে হৃৎপিণ্ডের দুপাশে মধ্য ছদার উপরে অবস্থিত। ভূমিকা না শ্বাস গ্রহণ অর্থাৎ প্রশ্বাস ও শ্বাস ত্যাগ অর্থাৎ নিঃশ্বাস ক্রিয়ায় অংশগ্রহণ করে এই ফুসফুস। তাছাড়াও দেহ থেকে কার্বন ডাইঅক্সাইড গ্যাস ও জলীয় বাষ্প নির্গত করে এই ফুসফুস। পরবর্তী অঙ্গ হৃৎপিণ্ড। অবস্থান কোথায় না মানুষের হৃৎপিণ্ড বক্ষ গহ্বরে ফুসফুসদ্বয়ের মাঝে ঈষৎ বাম দিক ঘেঁষে অবস্থিত। প্রাপ্তবয়স্ক পুরুষদের ক্ষেত্রে হৃৎপিণ্ডের ওজন প্রায় 280 থেকে 340 গ্রাম পর্যন্ত হতে পারে। ভূমিকা কি না হৃৎপিণ্ড অবিরাম ছান্দিক গতিতে সংকুচিত ও প্রসারিত হয়ে সারা দেহে রক্ত সঞ্চালন করে। দ্বিতীয়ত হৃৎপিণ্ড রক্তচাপ নিয়ন্ত্রণেও বিশেষ ভূমিকা গ্রহণ করে। এবার আমরা চলে যাব হৃৎপিণ্ডের পর প্লীহা অর্থাৎ স্প্লিন, ইংরাজিতে। অবস্থান কোথায় না প্লীহা উদর গহ্বরের বাম দিকে মধ্য ছদার নিচে বাম বৃক্কের উপরে অবস্থিত। দেহের সবথেকে বড় প্লীহা হচ্ছে লসিকা গ্রন্থি। প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে এই প্লীহার ওজন 150 গ্রাম। ভূমিকা কি না প্লীহায় অবস্থিত
রেটিকিউলো এন্ডোথেলিয়াল তন্ত্রের আগ্রাসন কোষ বা আড়ি কোষ দেহের প্রতিরক্ষায় অংশগ্রহণ করে। দ্বিতীয়ত আড়ি কোষ জীর্ণ ও বয়স্ক রক্তকোষকে বিনষ্ট করে। পরের অঙ্গ হচ্ছে যে বৃক্ক অর্থাৎ কিডনি ইংরাজিতে। অবস্থান কোথায়? না মানুষের বৃক্ক দুটি উদরগহ্বরের কোটি অঞ্চলে মেরুদণ্ডের দুপাশে পেরিটোনিয়াম পর্দার নিচে অবস্থিত। প্রাপ্তবয়স্ক পুরুষদের ক্ষেত্রে প্রতিটি বৃক্কের ওজন হয় 150 গ্রাম এবং স্ত্রীলোকদের ক্ষেত্রে এই বৃক্কের ওজন হয় 135 গ্রাম মতো। ভূমিকা: বৃক্ক মূত্র উৎপন্ন ও নিঃসরণ করে। দ্বিতীয়ত বৃক্ক দেহের লবণ ও জলের সাম্যতা বজায় রাখে। তৃতীয়ত বৃক্ক রেনিন ও এরিথ্রোপয়েটিন নামক হরমোন ক্ষরণ করে। পরের যেটা অঙ্গ সেটা হচ্ছে যকৃৎ ইংরেজিতে লিভার। আমাদের দেহের সবচেয়ে বড় পৌষ্টিক গ্রন্থি, যা উদরগহ্বরের ডান দিকে মধ্য ছদার নিচে অবস্থিত। প্রাপ্তবয়স্ক মানুষের ক্ষেত্রে একটি যকৃতের ওজন হচ্ছে যে 1.5 কিলো মতো। ভূমিকা কি? না যকৃৎ পিত্তরস ক্ষরণ করে এবং পিত্তাশয়ে জমা করে। দ্বিতীয়ত যকৃতে কার্বোহাইড্রেট, প্রোটিন ও ফ্যাট বিপাকে অংশগ্রহণ করে। তৃতীয়ত যকৃতে অবস্থিত কুফার কোষ রোগ জীবাণুদের ধ্বংস করে। চতুর্থত যকৃতে অ্যামোনিয়া থেকে ইউরিয়া উৎপন্ন হয় অর্নিথিন চক্রের মাধ্যমে। নেক্সট যেটা অঙ্গ আসে, খুব গুরুত্বপূর্ণ অঙ্গ, মস্তিষ্ক বা ইংরাজিতে ব্রেন। এটি কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের অংশ। এটি করটিকার মধ্যে সুরক্ষিত থাকে। একজন প্রাপ্তবয়স্ক পুরুষদের ক্ষেত্রে মস্তিষ্কের ওজন 1200 গ্রাম থেকে 1500 গ্রাম পর্যন্ত হতে পারে। ভূমিকা কি? না গুরু মস্তিষ্ক মানুষ তথা প্রাণীদের বুদ্ধি, চিন্তা, স্মৃতি ইত্যাদি মানসিক আবেগ নিয়ন্ত্রণ করে। এবং দ্বিতীয়ত লঘু মস্তিষ্ক প্রাণীদের ভারসাম্য বজায় রাখে। এছাড়াও মস্তিষ্ক আরও অনেক কার্য সম্পাদন করে। নেক্সট যেটা অঙ্গ সেটা হচ্ছে যে সুষুম্না কাণ্ড, স্পাইনাল কর্ড। মেরুদণ্ডের দৈর্ঘ্য বরাবর নিউরাল ক্যানেলের মধ্যে অবস্থিত এই সুষুম্না কাণ্ড। ভূমিকা কি? না প্রতিবর্ত ক্রিয়া নিয়ন্ত্রণ করে। সুষুম্না কাণ্ড দেহের বিভিন্ন অংশের সঙ্গে মস্তিষ্কের যোগসূত্র স্থাপন করে ইত্যাদি হচ্ছে যে সুষুম্না কাণ্ডের ভূমিকা। পরবর্তী অঙ্গ হিসেবে আসে শুক্রাশয় ইংরাজিতে টেস্টিস। পুরুষ মানুষের উদরগহ্বরের বাইরে স্ক্রোটাম নামক থলির মধ্যে অবস্থিত এই শুক্রাশয়। প্রাপ্তবয়স্ক মানুষের ক্ষেত্রে শুক্রাশয়ের ওজন হয় 10 থেকে 25 গ্রাম মতো। এই শুক্রাণুর কাজ কি? অর্থাৎ শুক্রাশয়ের কাজ হচ্ছে শুক্রাণু উৎপন্ন করা। দ্বিতীয়ত হচ্ছে যে টেস্টোস্টেরন হরমোন নিঃসরণ করা ইত্যাদি হচ্ছে যে শুক্রাশয়ের কাজ। সর্বশেষ যে অঙ্গটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে যে ডিম্বাশয় বা ওভারি। স্ত্রীলোকের শ্রোণীগহ্বরের জরায়ুর নিচের দিকে দুপাশে অবস্থিত ডিম্বাশয়। ডিম্বাশয়ের কাজ কি? না ডিম্বাণু উৎপন্ন করা এবং ইস্ট্রোজেন ও প্রোজেস্টেরন নামক হরমোন নিঃসরণ করা। তাহলে এই গেল আমাদের বিভিন্ন গুরুত্বপূর্ণ অঙ্গ, তাদের অবস্থান ও মানবদেহে তাদের ভূমিকা সম্পর্কে আমরা আলোচনা করলাম। এবার আমরা দেখে নেব যে সমস্ত অঙ্গগুলোকে আমরা নিয়ে আলোচনা করলাম সেই সমস্ত অঙ্গগুলো মানুষের কোথায় কোথায় অবস্থিত। তোমরা লক্ষ্য করতে পারছো যে ফুসফুসের অবস্থান, যেটা আমরা বলেছিলাম যে মানুষের ফুসফুস দুটি বক্ষ গহ্বরে হৃৎপিণ্ডের দুপাশে অবস্থিত। তোমরা লক্ষ্য করতে পারছো ফুসফুস। তারপর লক্ষ্য করতে পারছো প্লীহা, নেক্সট পাকস্থলী, এবং তারপরে লক্ষ্য করতে পারছো বৃক্ক। মানুষের বৃক্ক কোথায় বলেছিলাম? না উদরগহ্বরে কোটি অঞ্চলে মেরুদণ্ডের দুপাশে পেরিটোনিয়াম পর্দার ঠিক নিচে অবস্থিত এই বৃক্ক। পরবর্তী ক্ষেত্রে পুরুষ দেহের জন্য শুক্রাশয়ের অবস্থান লক্ষ্য করা যাচ্ছে। এবং যদি আমরা ছবির বাম দিকে তাকাই তাহলে দেখব যে ডিম্বাশয় স্ত্রী দেহে যেটা অবস্থিত ডিম্বাশয়। তারপর তোমরা লক্ষ্য করতে পারছো বৃহদন্ত্রের অবস্থান, ক্ষুদ্রান্তের অবস্থান, এবং তারপর লক্ষ্য করতে পারছো সেটা হচ্ছে অগ্নাশয়। অগ্নাশয় খুব গুরুত্বপূর্ণ একটা অঙ্গ। অগ্নাশয় কোথায় অবস্থিত? না এটা পাকস্থলীর পিছনে ডিওডিনামের দুই বাহুর মাঝখানে অবস্থিত এই অগ্নাশয়। তারপর যকৃৎ। যকৃৎ হচ্ছে যে সবথেকে বড় অঙ্গ এবং এটা হচ্ছে যে সবথেকে বড় পৌষ্টিক গ্রন্থিও বটে, যার ওজন প্রায় 1.5 কিলো মতন। বেশ, তারপর হৃৎপিণ্ড খুব গুরুত্বপূর্ণ অঙ্গ। হৃৎপিণ্ডের অবস্থান লক্ষ্য করতে পারছো। এবং সর্বশেষ যেটা বলছি সেটা হচ্ছে যে মস্তিষ্ক। মস্তিষ্ক খুব ইম্পর্টেন্ট একটা অঙ্গের মধ্যে পড়ে মানবদেহের। তাহলে এখানে এই ছবিতে তোমরা লক্ষ্য করলে মানবদেহের বিভিন্ন গুরুত্বপূর্ণ অঙ্গের অবস্থানসমূহ। তাহলে স্টুডেন্ট আজ এই পর্যন্তই। এখানেই আমরা নবম শ্রেণীর জীবনবিজ্ঞানের দ্বিতীয় অধ্যায় অর্থাৎ জীবন সংগঠনের স্তর শেষ করলাম। পরের দিন আমরা আবার একটা নতুন অধ্যায় নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। আজকের মতো প্রত্যেক স্টুডেন্টকে জানাই ধন্যবাদ। এবার যাবার আগে আমরা নবম শ্রেণীর প্রত্যেক স্টুডেন্ট অর্থাৎ সমস্ত স্টুডেন্টকে বলছি তোমরা সহজ পাঠ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং আমাদের ভিডিওগুলিকে লাইক এবং শেয়ার করো। তোমরা বেশি সংখ্যক লাইক এবং শেয়ারের মাধ্যমে আমাদের ভিডিওগুলিকে তোমরা সমস্ত মানুষজনের মাধ্যমে ছড়িয়ে দাও। ধন্যবাদ জানাই আরও একবার নবম শ্রেণীর প্রত্যেক স্টুডেন্টকে।